সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ৩.২ অনুশীলনীর ২ নং প্রশ্নের উত্তর অর্থাৎ সরল করো এর সবগুলো অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করা হবে। তো আমরা এই প্রশ্নটা এক নজর দেখে নিই। তাহলে ২ এর ক নং প্রশ্ন যে 7x প্লাস 3b তার হোল কিউব মাইনাস 5x প্লাস 3b তার হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এই ম্যাথটি করার জন্য আমাদের যে সূত্র লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে a মাইনাস বি হোল কিউবের আমরা সূত্র জানি, যেটা প্রথম পর্বে শেখানো হয়েছে। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আবার এই সাজিয়ে করা যায়, a কিউব সামনে লেখা হয়েছে এবং শেষে বি কিউবটাকে সামনে লেখা হয়েছে, মানে তারপরে লেখা হয়েছে। আর এখান থেকে মাইনাস 3ab কমন নিলে ইন্টু a মাইনাস বি এই অংশটা থাকে, অর্থাৎ এটাকে এই আকারেও লেখা যায়। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এখানে আমরা যদি সূত্র খেয়াল করি, এখানে 3 আছে, তো 3 থাকার কারণে আমাদের এই 6x এটাকে 3-র মাধ্যমে প্রথমে প্রকাশ করতে হবে। তাহলে 7x প্লাস 3b তার হোল কিউব মাইনাস 5x প্লাস 3b তার হোল কিউব। এখানে আমরা এটাকে 3 লিখব। তাহলে 3-র সাথে কত গুণ করলে 6 হবে, 2 গুণ করলে। আর অবশিষ্ট অংশটুকু যা আছে ওইভাবে আমরা লিখে রাখবো। এখন আমরা কিউবের ভিতরে যে অংশটুকু আছে এটাকে ধরে নিব। তো ধরি 7x প্লাস 3b। এটা যেহেতু এখানে x এবং b এই দুইটা ব্যবহার করা হয়েছে, আমরা এই দুইটা বাদে যে কোনো কিছু ধরে নিতে পারি। তো আমরা এটাকে p ধরলাম। 5x প্লাস 3b এটাকে আমরা q ধরলাম। এখানে 3-র আগে যে চিহ্ন আছে আমরা এই অংশটুকু করব, অর্থাৎ মাইনাস করব। তাহলে এখানে লিখব যে বিয়োগ করে। তো আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস। 7 থেকে 5 মাইনাস করলে 2x, 3b এটা কাটা যাবে, সমান হচ্ছে p মাইনাস কিউ। সুতরাং প্রদত্ত রাশি, তাহলে আমি যদি এইটাকে p লিখি তাহলে আমার রেজাল্ট হচ্ছে p কিউব মাইনাস, এটাকে যদি আমরা কিউ লিখি তাহলে কিউ কিউব মাইনাস, এটা 3 যা আছে তাই থাকবে। 2x এর পরিবর্তে p মাইনাস কিউ লেখা যায়, তাহলে p মাইনাস কিউ লিখলাম। এটাকে লেখা যায় p, আচ্ছা, এটাকে লেখা যায় কিউ। এখন তাহলে এই অংশটুকু দেখতে এখন এই অংশটুকুর মতো হয়েছে। তো আমরা এই অংশটুকু যদি দেখে লিখি তাহলে এটা বলা যাবে যে a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এখানে a নেই, তো এটা p মাইনাস কিউ তার হোল কিউবের সূত্র। তাহলে p মাইনাস কিউ তার হোল কিউব, তাহলে p মাইনাস কিউর পরিবর্তে 2x লেখা যায়, তাহলে আমরা এখানে 2x লিখব। এটা 2 এর কিউব হচ্ছে 8x কিউব, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ক নং প্রশ্ন, এখানে a প্লাস বি প্লাস সি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটাকে সরল করতে হবে। তো আমাদের এখানে কিন্তু পূর্বের ক নাম্বারের মতো 3 ব্যবহার করা হয়নি, তো এটাকে 3 আকারে উল্লেখ করতে হবে। তো এখানে ব্যবহৃত যে সূত্রটা সেটা হচ্ছে এই কতে যেটা ব্যবহার করা হয়েছিল সেই সূত্রটাই, তবে আমরা নিচেরটা ব্যবহার করব। এখন এটা যেহেতু 3 অবস্থায় নাই, তাই আমাদেরকে এটা ভাঙাইতে হবে। আর অবশিষ্ট অংশটুকু দেখে দেখে লিখে দিব। তো 6কে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 2, যেহেতু কিউবের মধ্যে 3টা আসবে মেন হিসেবে। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটাকে আমরা সেই সূত্র অনুসারে লিখব a প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্লাস দেওয়ার পরে ভিতরে চিহ্ন যা আছে তাই থাকবে।
তারপর এটা হবে এ মাইনাস বি, অর্থাৎ মাইনাসের পরে এই অংশটুকু চিহ্ন পরিবর্তন হবে এ মাইনাস বি, আর ভিতরে চিহ্ন মাইনাসের কারণে মাইনাস সি। এখন এইটা এবং এই অংশটা একরকম, এই অংশ আর এই অংশটা একরকম, তাহলে হচ্ছে মনে করি কিউবের অংশটুকু যেটা আছে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা এক্স ধরে নিলাম, মানে এ বি সি বাদে যে কোনো কিছু ধরে নিলেই হবে। তারপর এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এটাকে আমরা ওয়াই ধরে নিলাম। এখন যোগ করব না বিয়োগ করব সেটা থ্রির আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেখে সিদ্ধান্ত নিতে হবে। তো এখানে মাইনাস থাকার কারণে আমরা এটা লিখব বিয়োগ করে। তো মাইনাস করলে অবশ্যই জানি যে চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয়। তাহলে এ ক্যান্সেল হবে, বি আর বি দুইটাই প্লাস হবে, তাহলে টু বি, এখানে হবে প্লাস টু সি এক্স মাইনাস ওয়াই। তো এটাকে আমরা টু কমন নিতে পারি, বি প্লাস সি এক্স মাইনাস ওয়াই প্রদত্ত রাশি। তো এটার পরিবর্তে আমরা লিখব এখন এক্স তার কিউব, এটুকের পরিবর্তে লিখব ওয়াই, তাহলে ওয়াই কিউব মাইনাস থ্রি টু ইন্টু বি প্লাস সি, এটার পরিবর্তে লিখব এক্স মাইনাস ওয়াই, এটার পরিবর্তে লিখতে হবে এক্স, এটার পরিবর্তে লিখতে হবে ওয়াই। এখন এইটা এই সূত্র এর মতো করে মিলছে, তাই আমরা এটাকে একটু সাজিয়ে লিখলে লেখা যায়, যেমন এক্স ওয়াইটা থ্রির পাশে লেখা যায় থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, তাহলে এ বলতে এক্স, বি বলতে এখানে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এখন এক্স মাইনাস ওয়াই এর মান পাওয়া গেছে টু ইন্টু বি প্লাস সি, তাহলে আমরা টু ইন্টু বি প্লাস সি এই মানটা বসায় দিব। এভাবে বসায় দিলে সুবিধা হয়, কারণ ম্যানুয়ালি এক্স ওয়াই বসাইলে আবার অনেক দীর্ঘ সময় লাগবে, এর জন্য আমরা এটা আগে করে নিছি। তাহলে টু এর কিউব হচ্ছে এইট, বি প্লাস সি হোল কিউব। এখন চাইলে বি প্লাস সি হোল কিউব করা যায়, বাট রেজাল্টে বইয়ের রেজাল্টে এভাবে রেখে দিছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নং প্রশ্ন, এম প্লাস এন হোল পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন হোল পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে সরল করতে হবে। এখন আমরা দেখতেছি এখানে পাওয়ারগুলো হচ্ছে সিক্স আকারে আছে, এটাকে কিউব আকারে নিয়ে আসতে হবে। আর এখানে যে সূত্র লাগবে সেটা ওই ক খতে উল্লেখিত এই উপরের সূত্রটা, অর্থাৎ এই সূত্রটাই আমরা আবার ব্যবহার করব। তাহলে এটাকে আমরা প্রথমে তুলে নিব। এখন এটাকে আমরা বাহিরে কিউব রাখবো এবং এর কারণে আমাদের ভিতরে হোল স্কোয়ার রাখতে হবে, তাহলে এম প্লাস এন তার হোল স্কোয়ার, আর বাইরে হবে কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, বাইরে হবে কিউব। এখন 12কে কিন্তু আবার পূর্বের মতো থ্রি হিসেবে লিখতে হবে, তাহলে থ্রি যদি লিখি তাহলে থ্রি ইন্টু ফোর এম এন। এখন এইটাকে আমরা ভিতরে উল্লেখ করতে পারি এইভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র হয়েছে, তাহলে আমরা এটাকে প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো। তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তাহলে এটা যা আছে তাই আবার লিখতে হবে এম প্লাস এন হোল স্কোয়ার তার হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন। এখন এটাকে যদি হোল স্কোয়ার করে দিয়ে আলাদা আলাদাভাবে এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার, অর্থাৎ এই ভিতরের অংশটুকু আর এই অংশটুকু একই রকম দেখতে হয়েছে।
একইভাবে এই অংশটুকু আর m মাইনাস n হোল স্কোয়ার অংশটুকু একরকম হয়েছে। তাহলে আমরা কিউবের বাদে ভিতরের অংশটুকুকে ধরে নিব। তাহলে মনে করি m প্লাস n হোল স্কোয়ার, এটাকে আমরা a ধরে নিলাম, মানে m n বাদে যে কোনো কিছু ধরা যাবে। m মাইনাস n, আমাদের এই কিউবের অংশটাকে আমরা b ধরে নিব। এখন যেহেতু ওই থ্রির পূর্বে মাইনাস আছে, তাই আমরা বলছিলাম যে সেই বরাবর কাজটা করতে হবে, অর্থাৎ আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে হয় m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n তার হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b। তো আমরা এটা একটা ফর্মুলা অনুযায়ী হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা সূত্র হচ্ছে 4ab, অর্থাৎ 4m n a মাইনাস b। তাহলে প্রদত্ত রাশি, তাহলে এই ভিতরের টুকুকে আমরা স্কোয়ার সহ ধরছি a, তাহলে a কিউব, এই স্কোয়ার সহ আমরা ধরছি b, তাহলে b কিউব মাইনাস 3 4mn, 4mn এর পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b। তাহলে a মাইনাস b, এটুকের বদলে a আর এটুকের বদলে b, সাজায় লিখলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা হুবহু এই সূত্র এর মতো হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল কিউব। এখন a মাইনাস বির মান পাওয়া গেছে হচ্ছে 4mn, তো এটাকে আমরা 4mn এটা লিখে দিব, অর্থাৎ মানটা বসায় দিব। তাহলে 4 এর কিউব হচ্ছে 64, মানে 4 কে 3 বার গুণ করতে হবে, m এর কিউব n এর কিউব, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। ঘ নং প্রশ্ন, x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে সরল করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের পাঠ্য বইয়ের সূত্র আর, এই সূত্র এর সাহায্য নিয়ে আমরা এই প্রশ্নটি সমাধান করব। এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন এই সূত্রটা 8 নং সূত্র অনুসারে ডান পাশের সাথে মিলে, তো এটার সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ হচ্ছে এক্স, তাহলে এক্স কিউব প্লাস বি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কিউব, এই দুইটা মিলে এটুকু গুণফল সূত্র অনুসারে। একইভাবে এটা এর জায়গায় আমরা ওয়াই দিব, তাহলে ওয়াই কিউব, বি হচ্ছে জেড, তার মানে জেড কিউব, আর এই অংশটুকু হচ্ছে জেড কিউব আর এক্স কিউব। এটা আসলে সূত্র অনুসারে হয়েছে 8 নং সূত্র যেটা আছে সেটা। এখানে এক্স কিউব হচ্ছে দুইটা আছে, তো 2x কিউব, ওয়াই কিউব দুইটা আছে, 2y কিউব প্লাস জেড কিউব দুইটা, 2z কিউব। আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তো 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে 9 নং প্রশ্ন সমাধান। তো এখানে দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস, এখানে 12 আছে, আমরা এটাকে 3 লিখবো, 3 ইন্টু 4x
এবং পরবর্তী অংশ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হবে। তো এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখব। তাহলে 2x তার হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z তার হোল স্কোয়ার 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কিউব। আর এটাকে লেখা যায় 3 ইন্টু 4x, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2x প্লাস দিয়ে পরেরটা 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y, এন্ড মাইনাসের কারণে এই মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস 4z। তাহলে মনে করি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু, এটাকে ধরলাম 2x মাইনাস 3y প্লাস 4z, এটাকে আমরা b ধরবো। এখন 3 আগে প্লাস আছে, এটা আমরা যোগ করব। যোগ করে, তো যোগ করলে চিহ্ন যা আছে তাই থাকবে। 2x যোগ করলে 4x, এটা কাটা, এটা কাটা, a প্লাস b প্রদত্ত রাশি। তো এটার পরিবর্তে আমরা লিখব a, তাহলে a কিউব প্লাস এটার পরিবর্তে b, b কিউব প্লাস 3, 4x এর পরিবর্তে লিখব a প্লাস b, এটার পরিবর্তে a, এটার পরিবর্তে b। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3, এটাকে সাজিয়ে লেখা হইলো আর কি। মানে এটা দেখতে এই অংশটুকুর মতো হয়। তাহলে এটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব। এখন a প্লাস b এর মান বের হয়েছে 4x, তো মান বসাই দিলাম 4x তার হোল কিউব। 4 এর কিউব হচ্ছে 64, x এর কিউব হচ্ছে x কিউব। এটা আমাদের অ্যান্সার।